5টা রসের কথা বলছে। মানে ভগবানকে ভালোবাসতে গেলে তো 5টা ভাব দরকার, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু। মানে এই 5টা ভাবের ভিতরে তোমার ভালোবাসতে হবে, এর বাইরে কিন্তু ভগবানের সঙ্গে প্রেম হবে না। শান্ত ভাব কাকে বলে? যদি মনে করো তুমি জীবাত্মা, ভগবান পরমাত্মা, এই সম্পর্কের নাম শান্ত রস। দাস্য রস, যদি মনে করেন ভগবান প্রভু আর আপনি তার শ্রী চরণের দাস, এই সম্পর্কের নাম দাস্য রস। সখ্য রস, যদি মনে করেন ভগবান হলো বন্ধু আর আপনারা হলেন তার বন্ধু বা বান্ধবী, এই সম্পর্কের নাম হলো সখ্য রস। বাৎসল্য, যদি মনে করেন ভগবান হচ্ছে আপনার সন্তান আর আপনি হলেন তার পিতা বা মাতা, এই প্রেমের নাম হচ্ছে বাৎসল্য। আর মধুর, আস্তে না, কথা নয়, আস্তে। মধুর ভাব কাকে বলে? যেটা দেশে ছিল শ্রীমতী রাধারানী, যেটা দেশে ছিল মীরাবাই। এদের সংসার ছিল, এদের স্বামী ছিল, সব ছিল, থাকা সত্ত্বেও বাবা গিরিধারীকে ভগবানের জায়গা, ভগবানকে স্বামীর জায়গা দিয়েছিল। ভগবানের চরণে দেহ মন প্রাণ সমর্পিত ছিল। এই প্রেমের নাম হচ্ছে মধুর প্রেম। এই প্রেমটা বাবা সবার জন্য নয়। এতজন ভক্ত আছেন, বলতে পারবেন তুমি তোমার স্বামীর জায়গাটা সরিয়ে দিয়ে ভগবানকে স্বামীর জায়গায় বসিয়ে রাখতে? কেউ পারবে না, কেউ না, কখনো সম্ভব নয়। কিন্তু মীরাবাই করেছিল। স্বামী সংসার সব ছিল, কিন্তু মীরাবাই এই কলিযুগের মেয়ে হয়ে বাবা দেহ মন প্রাণটা গিরিধারীর চরণে সমর্পণ করে দিল। ওই যে হরিবাসরে প্রথমেই বললাম না, 10 ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করো তবে তো কৃপা হবে। তুমি একটা দুটো ইন্দ্রিয় দিয়ে গোবিন্দ সেবা করছো, সম্ভব? সব ইন্দ্রিয় গোবিন্দ চরণে দিয়ে দাও, তারপরে তোমার সার্থকতা হবে, কৃষ্ণ ভজনের অধিকার পাবে। তো আজকে চন্দ্রশশী মা 5টা রসের কথা শুনেছে, আর 5টা রসের কথা শোনা মাত্র মা তো জানে না যে কীর্তনিয়া কীর্তন গাইছে, আমি হরিবাসরে উঠে কিছু বলবো, বলতে নেই, এটা জানে না। তা মা তাড়াতাড়ি করে হরিবাসরে উঠে এসেছে। হরিবাসরে উঠে এসে বলছে, কীর্তনিয়াকে বলছে, বাবা একটা কথা বলবো তোমায়। বলো মা, কি কথা? এবার জমিদার মা তো, গ্রামের লোকেরা কিছু বলতে পারছে না যে তুমি নেমে এসো হরিবাসর থেকে, একটা সম্মান আছে। তা হরিনাম বাবা বন্ধ হয়ে গেছে, আর মা হরিবাসরে প্রশ্ন করছে, বাবা তুমি যে বললে ভগবানকে নাকি 5 ভাবে ভালোবাসা যায়, আচ্ছা ওই যে শেষের ভালোবাসাটা বললে ওইটা আমার দ্বারা হবে না, কারণ আমার স্বামী 2 বছর মারা গেছে, ঠিক কথা, আমার স্বামী আমাকে ছেড়ে গেছে, কিন্তু আমি তো আমার স্বামীকে ছেড়ে যাই না। তাই আমার স্বামীর জায়গা আমি আমার ভগবানকে দিতে পারবো না, সে যত বড় ভগবান হোক, আমি পারবো না। তবে হ্যাঁ, তুমি যে ওই বললে না, ওই ওর আগের যে ভালোবাসাটা, ভগবানকে যদি বাৎসল্য প্রেমে ভালোবাসা যায়, তুমি যদি বলো, তাহলে আজকে থেকে আমি কি ভগবানকে বাৎসল্য রূপে ভালোবাসতে পারবো? তা কীর্তনিয়া হেসে বলছে, ও মা, কেন তোমার সন্তান সন্ততি কেউ নেই? দুঃখ রেখে দেখল না, বাবা আমার সব আছে, কিন্তু আমার মা বলার সম্পদ নেই। তা কীর্তনিয়া বলছে, হাত জড়ো করে বললে, ও মা ভালোই হয়েছে, খুব ভালো হয়েছে। সেই যখন তোমার সন্তান সন্ততি নেই, আমি হরিবাসরে দাঁড়িয়ে কথা দিচ্ছি তোমার, তুমি ওই মন্দিরে নিতাই গৌর আছে, নিতাই গৌরকে আজকে থেকে তুমি সন্তান রূপে ভালোবাসো। আচ্ছা বাবা, ভালোবাসার পর, সেবা করার পর যদি আমায় মা না বলে,
তুমি যেমন তেমন করে ভালোবাসবে আর সে তোমায় মা বলে ডাকবে, এটা সম্ভব? আমি বলে দিয়ে যাচ্ছি কিরকম ভালোবাসবে। মায়ের কোলের কাছে যেমন সন্তান থাকলে মায়ের ঘুম হয়, সন্তানের কোলের কাছে তার মা থাকলে যেমন ঘুম হয়। দেখবেন বাবা, বাবার কাছে সন্তান বড় হয় কিন্তু মার কাছে নয়। মা জিনিসটা এমন না, মার কাছে সন্তান সবসময় ছোট ছোটই থাকে। কীর্তনিয়া বলছে ওইভাবে ভালোবাসতে হবে বাবা, যে ওটা বিগ্রহরূপী ভালোবাসলে হবে না। একজন মা যেমন ছেলেকে ভালোবাসে, একজন মা যেমন সন্তানকে স্নেহ করে, সেইভাবে ভালোবাসো। আর সেইভাবে ভালোবাসার পর নিতাই গৌর যদি তোমায় মা না বলে, আমি কথা দিলাম না হরিবাসরে দাঁড়িয়ে, সেদিন থেকে আমি ভগবানের ডাকা ছেড়ে দেব। সেদিন থেকে আমার প্রতিজ্ঞা, আমি এই হরিবাসরে দাঁড়িয়ে আর কীর্তন গাইব না। তা চন্দ্রশশী দেবী শুনে বলছে, ঠিক আছে বাবা, তুমি যখন বলছো বাবা, দীক্ষা গুরু গ্রহণ করি আমরা, কিন্তু শিক্ষার কোনো গুরু হয় না বাবা। একটা বাচ্চার কাছ থেকে যদি তুমি কিছু পাও, সেটাই তোমার শিক্ষা গুরু। যার কাছ থেকে তুমি এতটুকু শিক্ষা পাবে, সেটাই তোমার শিক্ষা গুরু। তো আজকের কীর্তনিয়ার কাছে হাত জড়ো করে বলছে, বাবা, আজকে থেকে তোমাকে আমি আমার জ্ঞানের গুরু করলাম। আমি কথা দিলাম, আমার মন্দিরে নিতাই গৌরকে লোক দ্বারা মাইনে দিয়ে সেবা করাই, কথা দিলাম আজকে থেকে আর আমি মাইনে দিয়ে সেবা করাবো না। আজকে থেকে আমি নিজের হাতে আমার নিতাই গৌরকে সেবা দেব। ভালো করে দেখেন মা, যে মা বলেছিল কীর্তন খায় না মাকে, তার দশা দেখেন আজকে। আচ্ছা মা, এই যে কীর্তন সমাপ্ত হবে, এখনো দুটো কীর্তনিয়া আছে, কীর্তনের শেষে যখন বাড়িতে যাবেন তখন কেঁদে কেঁদে যাবেন না হেসে হেসে যাবেন? হেসেই যাব তো বাবা। কীর্তনিয়া কেমন গাইলো, কীর্তনিয়া কেমন নাচলো, কীর্তনিয়া দেখতে কেমন, হ্যাঁ, মানে কত কত রকমের বর্ণনা করতে করতে যাবে অনেক লোকেরা। কিন্তু চন্দ্রশশী দেবী, যে মা কীর্তনের কিছু জানতো না, এমন কীর্তন কানে ঢুকে গেল, সারা রাস্তা যাচ্ছে আর নয়ন জলে বুক ভেসে যাচ্ছে। পথে চলিতে বলিতে আমারে গবুর লাডমালা পথে চলিতে শয়নে হাগবু স্বপনে
শয়নে ওগো সপনে ওগো গগুরু মালা গগুরু মালা আমনে শয়নে আমনে সপনে আমনে গগুরু মালা মায়া আমারে গোবরের ছাদা অগয়ানে জানে না সদাই গোবরে সদা গোবরে গোবরে বলে আজ গোবরে ছড়া ছড়া অনজানে সারা রাস্তা মা আমার নয়ন জলে দুটো বুক ভেসে যাচ্ছে। গ্রামের লোকেরা যারা নিয়ে গেছে বাবা তারা হাসি ঠাট্টা করতে করতে বলছে আরে মার হলো কি, সারা রাস্তা এইভাবে পাগলিনীর মতো কেঁদে আসছে কেন। বাড়িতে এলো, জমিদার বাড়িতে এসে আর ঘুমায়নি, ভোর ভোর স্নান করলো। স্নান করে নিতাই গৌরের মন্দিরে গিয়ে বাবা জীবনে কোনোদিন নিতাই গৌরকে ভালো করে দেখেনি। আজকের কীর্তন শুনে দশা দেখে নিতাই গৌরকে বেদি থেকে কোলে করে নিয়েছে। কোলে করে নিয়ে বলছে নিতাই অগৌ একবার মা বল না বাবা, আমি তো কোনোদিন তোদেরকে কি করে ডাকতে হয় আমি জানি না। আমি লোক রেখে দিয়েছিলাম তোদের পূজা অর্চনা করত, আমি জানি না তোদেরকে কি করে ভালোবাসতে হয়। কিন্তু জানিস আজকের কীর্তন শুনতে গিয়েছিলাম, কীর্তনিয়া বলল তোদেরকে ভালোবাসলে নাকি তোরা দুজনে আমার মা বলবি। বল না বাবা, একবার আমার মা বলে ডাক না। খুবই বলে কাঁদে, সারা রাত মা ঘুমাই না। হঠাৎ ওই নিতাই গৌরকে কোলে নিয়ে বলছে আচ্ছা বল বাবা, কোন সন্তান যদি মার সামনে এইভাবে কাঠ হয়ে থাকে, মার সামনে ছেলে যদি পাথর হয়ে থাকে, বল কোন মায়ের কি ভালো লাগে? আমি যে বড় দেরি করে ভেবেছি, গোরাগুনে প্রাণ কি আমার গৌরাঙ্গ নিধি
কোথায় পাবো এই পতিত দেখিয়া ওরে আর করিবে না পতিত দেখিয়া দুর্লভ হরির নাম কে দেবে যাচিয়া গোড়াগুনি প্রাণে কানে কি করিব গৌরাঙ্গ গুনি গনি কোথায় পাবো গোড়াগুনি কানো অকিঞ্চন দেখিবা উঠিবে কাঁদিয়া এই গোড়াগুনি শূন্য সকল নদিয়া অকিঞ্চনে দেখে উঠবে বাসুদেব নিতাই গৌর প্রেমানন্দী হরিব গুণ সমরে প্রাণ
নয়নের জলে ওই জনম দুঃখী মায়া কাঁদে গান বলে হা গৌরে খানিত আর ওই বাড়িতে একটা নায়েব ছিল। অমাইরা নায়েব কাদের বলে গো? যারা সিনেমা করে যারা সিনেমা করে তাদের নায়েব বলে, ওদের নায়ক বলে। নায়েব কাদের বলে? মানে আগেকার দিনে জমিদার বাড়ি খিরচড়া গোপীনা এই কজন। কিন্তু পুরী ধামে যদি বলি বাবা এক্ষুনি সব গটগট করে হাত উঠে যাবে। রেমুনাই কারা কারা গেছেন তখন হাত উঠছে না। এটাই বাস্তব, হয় না বাবা? আসল আসল জিনিসগুলো দেখবার মতো সঙ্গ মেলে না, সময় পান না, আর সেই সঙ্গে যান না, তাই দেখতে পান না। তো যারা যারা গেছেন সেখানে বাবা ক্ষীরের প্রসাদ হয়। আর ওই ক্ষীরের এত স্বাদ, তুমি যদি নিজে ঘরেও বানাও বা অন্য জায়গায় তুমি ক্ষীর কিনে খাবে, ওই স্বাদ তুমি কোথাও পাবে না। যারা যাবেন পরবর্তী দিনে একবার রেমুনার গোপীনাথ দর্শন করবেন। পুরী ধামে অনেকে 4-5 বার 6 বার করে 10 বার করে গেছে, কিন্তু যেগুলো জান না সেইগুলো অবশ্যই করে যাবে। তো এই রেমুনায় যেদিন বৃন্দাবন থেকে এসেছিল মাধবেন্দ্রপুরী রেমুনার মাটিতে, কেন না মাধবেন্দ্রপুরীর আদেশ দিয়েছিল যে মলয় চন্দন আমার গোপীনাথের শ্রীঅঙ্গে দিতে হবে। মানে এত জ্বালা যন্ত্রণা হচ্ছিল, তা যার জন্য আদেশ পেয়ে বাবা ওই রেমুনার মাটিতে আমার এসেছিল মাধবেন্দ্রপুরী। তা মাধবেন্দ্রপুরী এমনই একজন ভক্ত, খিদের জন্য যদি মরেও যায় কারোর কাছে হাত পেতে বলবেন আমার খেতে দাও। কেউ যদি অযাচিত ভাবে একটু কিছু দেয় তারপরে প্রসাদ পায়, নাহলে কোনোদিন বলবে না যে আমার খিদে পেয়েছে একটু খেতে দাও। তা মাধবেন্দ্রপুরী গাছতলায় বসে আছে বাবা, দল বেঁধে ভক্তরা যাচ্ছে সবাই আমার গোপীনাথজিকে দর্শন করতে। তা মাধবেন্দ্রপুরী দেখে প্রশ্ন করেছিল, ও ভাই ভাই তোমরা কোথায় যাচ্ছ গো সবাই? বলে আমরা যাচ্ছি গোপীনাথের মন্দিরে গো, সন্ধ্যা আরতি হয় আর গোপীনাথের মন্দিরে না অমৃতকালী ভোগ নিবেদন হয়, সেই প্রসাদ পাবো বলে যাচ্ছি। অমৃতকালী ভোগ, মাধবেন্দ্রপুরীর নামটা কোনোদিন শোনেনি, প্রথম শুনে মনে মনে ভাবলো গোপীনাথ কি করি অমৃতকালী বানাতে হয়, যদি আমি একটু জানতাম তাহলে আমার বৃন্দাবনের গিরি গোবর্ধনকে একটু খাওয়াতাম। কি গো আমাদের মতো ভক্তরা হলে মনে মনে করতাম যদি আমি একটু পেতাম তাহলে একটু স্বাদ বুঝতাম। কিন্তু মাধবেন্দ্রপুরী বলছে যদি জানতাম কি করে বানায় তাহলে আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনকে খাওয়াতাম। বসে বসে কাঁদছে, খিদেও পেয়েছে। প্রত্যেক দিন পূজারী 12টা করে মালসা দেয় বাবা, আজও 12টা মালসা দিয়েছে ক্ষীর প্রসাদ। ওই মন্দিরের গোপীনাথ ওই 12টা মালসা প্রতিদিন পূজারী নিবেদন করেছে বটে, কিন্তু আমারে গোপীনাথ ভক্তের লাগি এক ভাঁড়ে ক্ষীর চুরি করে রেখেছে। ঠান্ডার সময় তো চাদরের নিচে একটা ভাঁড় লুকিয়ে রেখেছে, আর পূজারি তো রোজ 12টা মালসা বিতরণ করে, অত খেয়াল নেই বাবা। 11টা মালসা বিতরণ করে পূজারি গোপীনাথকে স্বয়ং দিয়ে মন্দির থেকে চলে গেছে। আমার মন্দিরের গোপীনাথ ওই রাতের অন্ধকারে দৈববাণী করে বলল, পূজারি তুমি আর কটা মালসা বিতরণ করেছো? বলে কেন প্রভু 12টা মালসা? বলে না
তুমি ভোগ লাগিয়েছো 12টা মালসা, কিন্তু এই জগতে বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আর একটা মালসা কই? পূজারি যাও গিয়ে একবার দেখে নাও, আমার চাদরের নিচে একটা ভাঁড় চুরি করে রেখেছি। চুরি? প্রভু তুমি চুরি করেছো কিসের জন্য? তোমার খিদে পেয়েছে? না, আমার খিদে পাইনি। তাহলে কিসের জন্য চুরি করেছো? আমারে ভক্ত মাধবেন্দ্র পুরী ওই নিরজনে গাছ তলায় বসে বসে ও ভক্ত অযাচিত ভাবে কিছু চাই না, কিন্তু আমি তো অন্তরে জানি, ভক্তের অন্তরের কথা বুঝি। আমি জানি আমার ভক্তের খিদে পেয়েছে, ওই জন্য আমি একটা ভাঁড় চুরি করে রেখেছি। যাও ওই ভাঁড়টা নিয়ে এই রাতের অন্ধকারে তুমি আমার মাধবকে খাইয়ে এসো। পূজাটি যেই না স্বপ্নাদেশ পেল, ছুটে এলো মন্দিরের দরজা খুলে, দেখলো গোপীনাথের চরণের তলায় ওই এক ভাঁড় চাদরে ঢাকা দেওয়া এক ভাঁড় ক্ষীর পড়ে আছে। কেমন ভক্ত আমি এমন ভক্ত দেখি না। কোথায় আছো মাধবেন্দ্র পুরী? যার যার লাগি আমার গোপীনাথ ক্ষীর কইল চুরি। ছুটতে ছুটতে সেই মাধবের কাছে এসে ভাণ্ডটা দিয়েছে। মাধব বলছে, কি পূজারি তুমি এখানে? চরণ দুটো ধরে বলল, ধন্য মাধব তুমি, এতদিন আমি সেবা পূজা করি, আমার জন্য গোপীনাথ চুরি করলো না, আজ তোমার জন্য জগতের মাটিতে চোর বদনাম নিল, আর ভক্তের জন্য ভগবান চুরি করে আজকে চোর হয়ে ভক্তের ক্ষুধা নিবারণ করলো। পিতাই গৌর প্রেমানন্দে। আর এরা এমনই একজন ভক্ত ছিল বাবা, গাছতলায় দিন কাটাতো, তো এদের ঘর ছিল না। পারবেন, জগতে এত এত বৈষ্ণবতা অর্জন করেছে, এত এত বৈষ্ণব পালন করছে, কেউ হতে পারেনি বাবা বৈষ্ণব। এরাই ছিল বৈষ্ণব। একটা গাছের তলায় একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত আর নয়। কেন? এই গাছেতে বাবা দুটো রাত যদি কাটিয়ে ফেলি, যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, বৈষ্ণব যারা হবে বাবা তাদের কোনো কিছুতে মায়া থাকবে না, কোনো কিছুতে মোহ থাকবে না, কোনো কিছুতে লালসা থাকবে না। তো এরাই মাধবেন্দ্র পুরী, এরাই ছিল বাবা বৈষ্ণব। ষোড় গোস্বামী, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, এরা একটা গাছের তলায় একটা রাত কাটাতো, দ্বিতীয় দিন আর নয়। কেন? মায়া পড়ে যাওয়ার ভয়। হরি বল। তাহলে আজকে সেই শ্রীধর দূরে দাঁড়িয়ে আছে মোচাটাকে নিয়ে, দাদা নিতাই চাঁদ সবার মাঝখান থেকে ছুটে গেছে। ও মাইরা, এই সামনে বসতে লাগে না, যে ভগবানের সামনে বসলে আমার ভগবান দেখতে পাবে, আর আমি দূরে থাকলে ভগবান দেখতে পাবে না। হ্যাঁ, তিনি তো অন্তর্যামী গো, নিরজনে বসে ভজন করতে হবে, তবে তো তার ডাকটা শুনতে পাবে। তা মাধবেন্দ্র পুরী, হরি বল। শ্রীধর পণ্ডিত যেই না বাবা মোচাটাকে নিয়ে কাঁদছে, ছুটতে ছুটতে গিয়ে দাঁড়িয়েছে নিতাই চাঁদ। শ্রীধর, আমার ভাই নিমাই তোমাকে ডেকেছে। প্রভু ডেকেছে আমার? তাড়াতাড়ি করে বাবা মোচাটাকে বুকে করে নিয়ে ছুটতে ছুটতে একেবারে গৌর চরণে গিয়ে আছাড় খেয়ে পড়ল। গৌর হরি হাত দুটো ধরে বলছে, অস্মিতা, সবাই তো কত কত ভালো খাবার এনেছে আমাকে খাওয়াবে বলে, তুমি কিছু আনোনি? সে ধরে পুটলিটা লুকিয়ে নিচ্ছে। কি লুকাচ্ছ? দেখি দাও পুটলিটা। না গৌর হরি, এতে কিছু নেই, তুমি তো জানো আমি দিনহীন পথের ভিখারি কাঙাল, তোমাকে দেবার মতো কিছু নাই, কি দেব বলো তোমায়? ওই দেখি তো পুটলিটা দাও। জোর করে আমার নিমাই কেড়ে নিয়েছে।
আর কেড়ে নিয়ে পুটলিটা যখন খুলেছে না, দেখে না একটা কাঁচা মোচা নিয়ে এসেছে। গৌর হরি শ্রীধরকে বুকে ধরে বলল, শ্রীধর, এই বস্তু যেই আমার বড় প্রিয় বস্তু, তাই আজ জগতের সামনে আমি কথা দিলাম, আজ আমি বৃন্দাবনে যাব না। তুমি নিজের হাতে মোচা রান্না করে তুমি নিজের হাতে আমায় খাইয়ে দেবে, তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করব। তুমি আমার জন্য আজকে যাবে না? না, তোমার হাতের এই প্রেম ভক্তি ভালোবাসা মাখানো এটা রান্না না করে দিলে আমি যাব। শ্রীধর রন্ধন করে আমার প্রভুর বদনে তুলে দিয়েছে। প্রভু সেবান্তে এইবার বলছে, বলো বলো শ্রীধর, ওই নদী আর মাটিতে যে তোমার কাছে বাজার করে খেতাম, বলো কত টাকার বাজার হয়েছে, আজ তোমার সমস্ত বাজারের টাকা মিটিয়ে দেব। এতদিন পরে নিমাই বলছি, এবার তোমার বাজারে যত যত টাকা হয়েছে এবার আমি সব মিটিয়ে দেব, বলো ক টাকার বাজার করে খেয়েছি। শ্রীধরে গৌরের চরণের হৃদয়ে ধরে বলল, হে গৌর হরি, সত্যি যদি তুমি আমার ওই বাজারের নাম দিতে চাও, তুমি একেবারে আমার ছুঁয়ে প্রতিজ্ঞা করো, আমি যত ধন চাইব তুমি আমায় দেবে। গৌর হরি বললেন, কথা দিলাম, যত ধন চাইবে আমি তোমাকে দেব, বলো তোমার কি চাই আমার কাছে। হে দয়াময়, এই সংসারের পাকে পড়ে যদি তোমার ঘাটে যেতে আমি ভুলে যাই, এই বিষয়ে ওইভাবে পড়ে যদি তোমার নাম ডাকতে ভুলে যাই, আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকে দেখতে গিয়ে যদি তোমার কথাই আমার মনে না পড়ে, যদি আমার যেতে দেরি হয় তোমার ঘাটে, গৌর হরি যদি একান্ত কিছু দিতে খায়, তুমি আমার একটা ধন দিও, তুমি আমার হাতে ধরে ভব নদী পার করে দিব, আমি অন্য ওই সংসারে থেকে দেহ সংসারে দিয়ে যদি মনটা ঠিক ঠিক গৌর চরণে রেখে দিতে পারো, আমি তোমার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, তোমারই আমি ভব নদী আমি করে দেব। তাহলে বাবা ঠাকুর অপরাধ নিও না, চাইতে আমরা জানি না তো, তাই তো আমাদের এই দশা হয়। জানেন ওই মহাভারতে অন্ধ ধৃতরাষ্ট্র যেদিন 100 সন্তান হারিয়ে বাবা ওই যুধিষ্ঠির অন্নে প্রতিপালিত হচ্ছিল, মানে আজকের এরা 5 ভাই, এরা জীবিত, আর ধৃতরাষ্ট্রের 100 ছেলে বাবা প্রাণ হারিয়েছে। আর যাদের জন্য প্রাণ হারালো অন্ধ ধৃতরাষ্ট্র বাবা, তাদের হাতে খেতে হচ্ছে।
মহাভারতে বিদুর এসে বলেছিল, এটা কি করে পাচ্ছ তুমি? যাদের জন্য তোমার সন্তান হারালো, যাদের জন্য সন্তান হারিয়ে একাকী হয়ে গেলে, এখনো ইচ্ছা হচ্ছে এই অট্টালিকাতে থাকতে, এখনো ইচ্ছে করছে তোমার ওদের এই রাজপ্রাসাদে বসে রাজভোগ সেবা করতে। এতটুকু কি হৃদয়ে ত্যাগ আসেনি যে যাদের জন্য আজকের আমার 100 ছেলে চলে গেল, আমি কিসের জন্য এই অট্টালিকাতে আমি থাকবো? সব ত্যাগ করে দাও। তা বিদুরের কথাগুলো বাবা অন্ধ ধৃতরাষ্ট্র শুনেছিল। আর প্রত্যেক দিন যুধিষ্ঠির মহারাজ তো বড় ধার্মিক, এতটুকু সময়ের জন্য বাবা জ্যাঠামশাইকে বুঝতে দেয়নি যে তার 100 ছেলে আর নেই। মানে যুধিষ্ঠির এতটা যত্নে রেখেছিল যাতে বুঝতে না পারে যে আমার জ্যাঠামশাইয়ের নিজের 100টা ছেলে নেই। যত্ন আহ্বান নিজের হাতে যুধিষ্ঠির করত। তো আজকে যুধিষ্ঠির বাবা সন্ধ্যাবেলায় জ্যাঠামশাইকে খেতে দিতে এসেছে। জেঠু, ও জেঠু, ঘুমাচ্ছ? জেঠিমা জ্যাঠামশাই বসে আছে। যুধিষ্ঠির এসে পাত্র দুটো দিয়েছে, জেঠু প্রসাদ পাও। এতদিন যে কথা বলেনি ধৃতরাষ্ট্র এবার বলছে, খোকা একটা জিনিস চাইবো, আজকের একটু দিবি বাবা? বলো জেঠু। তুমি যদি বলো আমার প্রাণ দিয়ে দিতে, আমি কথা দিলাম, আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি আমার প্রাণ দিয়ে দেব। বলো তুমি আমার কাছে কি চাও? আমি জানি জেঠু তোমার কষ্ট, আমি বুঝি, আমি অনুভব করি। বলো। না রে বাবা, তোর প্রাণ দিতে হবে না, কারণ তুই চলে গেলে কি আমায় দেখভাল করবে? শোন না, তোদের কাছে তো কৃষ্ণ থাকে। একবার মায়েরা কথা নয়, এই জায়গাটা খুব মন দিয়ে শুনবে। অন্ধ ধৃতরাষ্ট্রের শেষ পরিণতির কথাগুলো যুধিষ্ঠিরকে বলছে, একবার তোদের সঙ্গে তো কৃষ্ণ থাকে, কৃষ্ণকে একবার আমার কাছে আসতে বলবি বাবা। যুধিষ্ঠির বলছে, ঠিক আছে জেঠু, আমি কথা দিলাম, আমি গিয়ে কৃষ্ণকে বলবো যে আমার জেঠু তোমাকে একটু দেখতে চেয়েছে, তুমি যাও। অমাইরা এদিকে এদের কথা হচ্ছে, আর ওদিকে তো ভগবানের কানে চলে গেছে আওয়াজ। অনেক অনেক ভক্তরা ভগবানের কাছে মানত করে না, যারা মূর্খ বাবা তারা ভগবানের কাছে মানত করে। জ্ঞানী ভক্তরা জীবনে ভগবানের কাছে কোনোদিন মানত করে না। ভালো করে আপনাদের বিবেক কি বলে ভগবানের কাছে মানত করতে লাগে? তিনি যদি অন্তর্যামী হয়, তুমি মনে মনে কি বলছো সেটা ভগবান শুনতে পায় না। তাহলে কিসের জন্য ঝোড়া ঝোড়া কথা বলতে হবে? ঠাকুর আমার ছেলের যেন ভালো হয়, আমার স্বামী যেন ভালো হয়, আমার ছেলের যেন রেজাল্ট ভালো হয়, একটা চাকরি যেন পায়, আমার বউ যেন ফিরে আসে। বলে না, মানত করে না। কেন মানত করবো কেন? হ্যাঁ, মনের কথা সে তো সব জানে, বলার কেউ দরকার নেই, শুধু ডাকার মতো ডেকে যাও। তুমি যদি প্রকৃত ধর্মকে আঁকড়ে ধরো, স্বয়ং ধর্ম তোমারে রক্ষা করবে। তুমি ধর্মকে যদি আঁকড়ে ধরো, স্বয়ং ধর্ম তারি রক্ষা করবে। তুমি ধর্মপতি থাকবে বাবা, ভগবান তো স্বয়ং ধর্ম, তাহলে তুমি যদি ধর্মপতি থাকো অবশ্যই বাবা তোমার জয় হবে। কারণ গান্ধারী বলেছিল না, যুধিষ্ঠিরকে বললো না, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। তোমার যদি প্রকৃত ধর্মপথ থাকে তুমি জয়ী হবে, আর যদি তুমি অধর্মের পথে থাকো তোমার বিনাশ অনিবার্য হবে। এটা শুধু মহাভারতে নয় বাবা, কলিযুগেও হবে, এটাই বাধ্য। তো আজকে যেই না কৃষ্ণ শুনতে পেয়েছে যুধিষ্ঠির বেরিয়েছে, আমার ভগবানে গিয়ে দাঁড়াইছে।
ভগবান গিয়ে দাঁড়িয়ে বাবা আজকের অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে ডাকছে, অজেঠু আমাকে তুমি ডেকেছো, আমি চলে এসেছি, বলো আমার কাছে কি চাও। ওরে কৃষ্ণ রে, চাওয়াটা দেখেন ধৃতরাষ্ট্রের, এই জীবনে তোরে আমি চিনতে পারলাম না, কিন্তু যে সময় ছিলাম সেই সময় হলো আমার যাবার সময়। জেঠু বলো কেন ডেকেছো? কৃষ্ণ একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি চাও জেঠু? কৃষ্ণ রে, আমার মনে বড় ইচ্ছা ছিল, যাদের পক্ষে আমার কৃষ্ণ ভগবান বর্তমান ছিল, তাই তো তারা জয়ী হয়ে কুরুক্ষেত্রের মাঠ থেকে ফিরে এলো। কৃষ্ণ রে, তোরে ভুবনে মঙ্গল ভোলানো রূপে আমি দেখতে চাই। ও, তুমি দৃষ্টিটা ফিরে পেতে চাও, এই তো ঠিক আছে আমি দিচ্ছি। তার মানে তুমি পৃথিবীর আলো দেখবে না? পৃথিবীর আলোর জন্য নয়, যার সঙ্গে আমার 5টা ছেলে ছিল, একবার আমি তার রূপে দর্শন করব। ঠিক আছে আমি দিচ্ছি, এক্ষুনি দেব। এইবারে ভগবান করুণার হাত নিয়ে যেই না অন্ধ ধৃতরাষ্ট্রের চোখে বুলিয়ে দিল, ধৃতরাষ্ট্রের দৃষ্টি শক্তি ফিরে পেল, সাক্ষাতে দর্শন করল আমার কৃষ্ণ দয়াময় দাঁড়ায় আছে। দর্শন করা মাত্র কৃষ্ণ আর একটা জিনিস চাইবো, দিবি বাবা? কি জিনিস জেঠু? এই তো চোখ চাইলে চোখ দিলাম, দৃষ্টি দিলাম, আলো বাতাস দেখলে আবার কি দেখবে? কৃষ্ণ রে, আর একটা জিনিস বলো, কি জিনিস? দে দে আমার অন্ধ করে আমার মনে নয়, এমন নয়ন দে দে অন্ধ করে। মাইরা কি বললো? চোখ দিল ভগবান, আর চোখ দেখে কৃষ্ণকে দেখেছে, দেখে বলছে কৃষ্ণ আরো একটা জিনিস দিয়ে এবার আমার অন্ধ করে দে। ও জেঠু, এই তো চোখ চাইলে আবার অন্ধ হতে চাইছো কেন? ওরে কৃষ্ণ রে, এই জগতের সংসারে মাঝে যদি কোনো একজন ব্যক্তি কৃষ্ণ চরণ দর্শন করে ফেলে, যদি কোনো ব্যক্তি কৃষ্ণ বদন দর্শন করে, তার তো বাহ্যিক জগতের কোনো কিছু দেখতে ভালো লাগে না। তাই তোর চরণে নিবেদন, একবার আমাকে কৃপা করে অন্ধ করে দে। আমি আর পৃথিবীতে তোকে ছাড়া আর কিছু দেখতে চাই না। কৃষ্ণ হরি বল, হরি বল, হরি বল। আমি অন্য কিছু চাই না। একজন করে লোক থাকতো বাবা, জায়গা জমি দেখভাল করতো, কাটা টাটা সারতো না, ওই জন্য তাদেরকে নায়েব বলা হয়। তো জমিদার বাড়ি তো একটা নায়েব ছিল, আর নায়েব রাত্রিবেলা শুনছে মা ঠাকুর ঘরে কাঁদছে। নায়েব এসে দরজা ধাক্কা দিয়ে ডাকছে, মা ও মা। মা তাড়াতাড়ি করে বিগ্রহটা সিংহাসনে রেখে দরজাটা খুলে দেখে না বাবা নায়েব দাঁড়িয়ে আছে। কি হয়েছে বাবা? যেই না বলেছে কি হয়েছে, ও মামা একটা কথা বলবো, সেই যেদিন থেকে তুমি কীর্তন শুনে এলে, জানি না তোমার মাথায় কি ভূত চেপে গেল, সেদিন থেকে হা গৌর হানি তাই বলে কেঁদে যাচ্ছ। ওমা, তাই এত কাঁদলে, এত তো ডাকলে, কই নিতাই গৌর তোমার মা বলেছে? তাহলে যে নিতাই গৌর তোমায় মা বলছে না, তবু তার জন্য তুমি এত কাঁদছো কেন? কথাটা শুনে চন্দ্রশশী মা বলছে, বাবা এই জায়গাটা তো জগতের লোক ভুল করে ফেলে,
সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে, এ জনমে না হয় জন্ম জন্মান্তরে। মায়েরা কীর্তন আজকে শুনছেন, কৃপা নাই বা হলো, এর পরের জন্মে নাই বা হলো, তারপরের জন্মে নাই বা হলো, কিন্তু ডাকার মতো যদি ডাকা যায় কোনো না কোনো জন্মে বাবা ফল তাকে দিতে হবে, হবে, হবে। দিতেই হবে, বাধ্য। তো আজকে চন্দ্র শশী বলছি এ জন্মে মা নাই বা বললো, কিন্তু আমার বিশ্বাস কোনো না কোনো জন্মে আমার মা বলবে। ওই জন্য আমি ওদেরকে এত ভালোবাসি। বাবা ঠিক আছে বাবা, তুমি যত ইচ্ছা নিতাই বলে কাঁদো, যত ইচ্ছা গৌর বলে কাঁদো, আমি বাধা দেব না। কিন্তু মা একটা কথা ছিল। কি কথা বাবা? ও মা, ওই বীরভূম শিউড়ি পানরিয়া গ্রাম, ওইখানে আমাদের বাবু বেঁচে থাকাকালীন কিছু জমি ভাগে চাষ করতে দিয়েছিল। আর জানো মা, 2 বছর বাবু মরে গেছে, 2 বছর আর খাজনা দিচ্ছে না। ও মামা চলো না একটু আমার সঙ্গে গিয়ে, তুমি না গেলে ওরা খাজনা দেবে না, চলো না আমার সঙ্গে গিয়ে খাজনাটা নিয়ে আসি। তা চন্দ্র শশী মা বলছে বাবা আমার বাতের ব্যথা, আর নবদ্বীপ থেকে বীরভূম একটুখানি রাস্তা নয়, আমি যাব কি করে? ও মা তোমার হেঁটে যেতে হবে না, দাঁড়াও আমি ব্যবস্থা করছি। নায়েব ছুটতে ছুটতে বাবা বেয়ারা পাড়াতে গেছে। ও মাইরা বেয়ারা কাদের বলে গো? টোটো চালায়, টোটো চালায়। হরি বল। যারা টোটো চালায় তাদের বেয়ারা বলে? পালকি। বেশ, এখনকার দিনে তো পালকি টালকি নেই, তখনকার দিনে রাজরাজারা পালকিতে করে যাতায়াত হতো। তা নায়েব কি করেছে, বেয়ারা পাড়াতে গিয়ে বলছে এই খোকা, এই খোকা ওঠ বাবা ওঠ। হ্যাঁ এটা বড় ছেলে, চল বাবা একটু যেতে হবে। বাবা পালকি কি ছিঁড়ি দেখো। পালকি দেখলে ভক্তি হবে না যে ওর ওপর উঠবো। রাধে জানি ওইদিকে যাবো না, এইদিকে ধর। বাবা চল তাহলে মাকে নিয়ে একটু বীরভূমে যাই। এইবার মা কি করেছে, পালকি উঠেছে, আর বেয়ারারা যে সুরে গান গায় সেই সুরে গান গাইছে। পালকি চলে রে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে রে, পালকি চলে, পালকি চলে, পালকি চলে, পালকিটা থামা বাবা। আমার মা ভারী বলে মনে হয়, এমনি রোগা হয়ে গেছি। এইবার মাকে দাঁড় করিয়েছে, পালকিটা থামিয়েছে, আর নায়েব পিছনে হেঁটে হেঁটে আসছে। আর হেঁটে হেঁটে আস্তে আস্তে বাবা ওই রাস্তার দুপাশে ধান হয়েছে, খুব ভালো ভালো ধান হয়েছে। আর নায়েব কি করেছে, ধানগুলো দেখে দেখে আসছে। আর আস্তে আস্তে বাবা রাস্তার দিকে তো নজর ছিল না, আর রাস্তার মাঝখানে ইহা বড় গর্ত ছিল, নায়েব জানে না। আর ওই গর্তের মধ্যে পাটা দিয়ে উরি বাবা, গো পা ভেঙে গেল গো। বাবু
আরে এদের কি এতটুকু বিবেক বুদ্ধি নেই? হ্যাঁ, 2 বছর খাজনা দেয়নি, তার উপরে রাস্তাঘাটগুলো এই অবস্থা করে রেখেছে। চিৎকার করছে নায়েবের হাঁটু থেকে ভেঙে গেছে বাবা, পা ভেঙে গেছে। আর মা পালকির মধ্যে বসেছিল, পালকি থেকে নেমে গিয়ে দেখছে নায়েব তো চিৎকার করে কাঁদছে। মা তাড়াতাড়ি ছুটে গেছে, বাবা কি হয়েছে, এমন করে কাঁদছিস কেন, কি হয়েছে? বলে মা দেখো না, এরা তোমাকে 2 বছর খাজনা দেয়নি, আবার রাস্তাগুলোকে একটু ভালো করেনি, দেখো আমার পাটা ওই গর্তের মধ্যে পড়ে ভেঙে গেল। চন্দ্রশশী মা বলছে বাবা পথ চলতে পারবে না, আর উঠুন বেঁকা বললে হয়? সত্যি করে বলো, তোমার নজরটা কি রাস্তার দিকে ছিল না ধান দেখে দেখে আসছিলে? তাহলে নিজে চলতে পারলে না আর নিজে বদনাম দিচ্ছ। আচ্ছা মা, হঠাৎ যদি অজানা কোনো ব্যক্তি, অজানা মানুষ এই আপনাদের রাস্তায় এসে যদি চিৎকার চেঁচামেচি করে, কাছাকাছি বাড়িগুলো থেকে ছুটে দেখতে যাবে না, দেখি কি হয়েছে? তার ঠিক সেই সময় কতগুলো মেয়ে জলের ঘাটে জল আনতে এসেছে। তখন তো কোনো টিউবওয়েল ছিল না, তখন পুকুরের জল সরা হতো। তা পুকুর ঘাটে এসেছে জল নিতে, হঠাৎ দেখে না বাবা চিৎকার চেঁচামেচি হচ্ছে, সবাই দাঁড়িয়ে গিয়ে দেখছে চন্দ্রশশী মা এসে গেছে। আর যেই না মাকে দেখেছে, সবাই আগিয়ে যেতে যেতে বাবা পিছনে হাঁটছে। ওরে বাবা, মা যদি আমায় দেখে এক্ষুনি বলবে, জিজ্ঞেস করবে 2 বছর খাজনা দিইনি কেন? বলে চল পালাই, চল। বলে না পালাবো না, চল দেখি মা কি বলে। আর হঠাৎ কথোপকথন হতে হতে মা দূর থেকে দেখতে পেয়েছে, দেখতে পেয়ে বলছে ও মাইরা, আরে তোমরা চলে যাচ্ছ কেন, এদিকে এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো তো দেখি। আর দেখবেন বাবা এই কণ্ঠে সুরটা দেখলে, শুনলে বোঝা যায় বাবা তার হৃদয়টা কেমন হবে, বোঝা যায়। তবে যারা মানুষ চিনতে পারে, যারা চিনতে পারে না তাদের কথা বাদ দাও, কিন্তু এই তোমার কণ্ঠে সুরটা দেখলে বোঝা যাবে এর হৃদয়টা কেমন হতে পারে। তা মা যেই না দেখেছে ও মেয়েরা চলে যাচ্ছ কেন, আমার কাছে এসো তো দেখি, তোমাদের সঙ্গে দরকার আছে। তা যারা এসেছিল জলের ঘাটে তারা বলছে হ্যাঁ রে, আমার মনে হয় মা বড় ভালো, মনে হয় মা ভালো, চল একবার যাই, যা হয় হোক চল একবার গিয়ে দেখি। তো সবাই মিলে মার কাছে গেছে। আর জমিদার মা তো যে যেমন যোগ্যের মানুষ তাকে তেমন সম্মান দিতে হবে। তা মার কাছে গিয়ে এরা কি করছে দেখো, কেহ কেহ পাখার বাতাস করে, কেহ কেহ মায়ের চরণ যুগল ধৌত করে, আবার কেহ কেহ মাকে প্রণাম করে জিজ্ঞেস করে মা তুমি কেমন আছো? ও মায়েরা, আর রাগ থাকে? সে রাগ বলে সব জল হয়ে গেছে। এমনি তো মা নরম, আর যেই এগুলো করেছে মা গলে জল। আর যেই না জল হয়ে গেছে, মা বলছে আচ্ছা মা তোমাদেরকে কয়েকটা কথা বলি। কি কথা? আচ্ছা এই 2 বছর হলো আমার নায়েব আসছে, তোমরা নাকি খাজনা দিচ্ছ না কেন গো? আমার 2 বছর খাজনাটা দিচ্ছ না কেন? সবাই মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে। আচ্ছা ঠিক আছে, খাজনার কথা বাদ দাও, খাজনা দিতে হবে না। আচ্ছা এই রাস্তাঘাটগুলো কি তোমরা লোকেদের বলে রাস্তাঘাটটাকে ভালো করতে পারো না? হ্যাঁ, আমরা অজানা মানুষ এলাম আর আমার নায়েবের হাঁটু থেকে ভেঙে পড়ে গেল, দেখেছো? এই রাস্তার মাঝখানে যদি এত বড় গর্ত থাকে, তা তোমরা লোকজন নিয়ে একটু গর্তটাকে বন্ধ করতে পারো না? ওদের মধ্যে একজন ছিল বাবা, যার নাম খেপা গোয়ালা, নাম হচ্ছে তার খেপা গোয়ালা। তা খেপা গোয়ালা ছুটে এসে মার চরণে দণ্ডবত প্রণাম, প্রণাম করে বলছে ও মা, এরা তো কেউ জানে না, তো বলবে কি করে যে গর্তটা কেন বন্ধ করতে পারছি না, আর কেনই বা 2 বছর খাজনা দিতে পারছি না? বেশ বলো বাবা, তোমরা কেন, কিসের জন্য? আমার খাজনার কথা এখন বাদ থাক, তোমরা রাস্তাটাকে ভালো করোনি কেন? খেপা গোয়ালা হেসে বলছে জানো মা, এতদিন শোনার মানুষ পাইনি, তাই কোনোদিন কাউকে বলিনি। তবে আজ তুমি যখন জানতে চেয়েছো, আমি বলবো এই গর্তটা কেন হলো। এটা গর্ত ছিল না, এটা ছিল মাটির একটা বিশাল বড় স্তূপ, মাটি ঢিবি করা ছিল। আর জানো মা, আমি তো দুধ বিক্রি করি, আমি গোয়ালা, ভোরের বেলা উঠে রোজ দুধ বিক্রি করতে যাই। আর জানো মা, একদিন আমি হঠাৎ দুধ বিক্রি করতে যাচ্ছিলাম,
ভোরের বেলা। আর ওই ভোরের বেলা যেতে যেতে দেখলাম ওই মাটির স্তূপের কাছে একটা সাদা রঙের গাভী। আর ওই সাদা রঙের গোমাতা ওই মাটির স্তূপের একদিকে দুটো পা আর একদিকে দুটো পা দিয়ে দাঁড়িয়ে আছে। আর গাভীর বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। তা চন্দ্র শশী দেবী বলছে, সে কি বাবা, গরুর দুধটা কেউ দহন করছে না? বলে, না মা, কেউ নেই সেখানে, গরুটা দাঁড়িয়ে আছে আর ওই গোমাতার বাঁট দিয়ে আপনি আপনি দুগ্ধ ঝরে পড়ছে। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, ভাবলাম দেখবো গোমাতাটা কোথা থেকে এলো আর কোথায় গেল। জানো মা, দেখতে দেখতে হঠাৎ দেখলাম ওই গাভীটা ওইখানে দুধ দিতে দিতে আবার হঠাৎ বিলীন হয়ে গেল। আমি আর দেখতে পাচ্ছিলাম না। মনে মনে ভাবলাম দেখবো কালকের আসে কিনা। পরের দিন ওই একই টাইমে এলাম, আবারও দেখলাম ওই গোমাতা আসে আর ওই মাটির স্তূপটাকে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়ে চলে যায়। আমি মনে মনে ভাবলাম আমি দেখব ওই গর্তের মধ্যে ওর স্তূপের ভিতরে কি আছে। কিছু যদি না থাকবে ওই গাভীটা আসবে কেন আর দুধ দিয়ে চলে যাবে কেন? জানো মা, আমি আর আমার ছেলে অস্ত্র শস্ত্র নিয়ে এলাম, ওই মাটিটা কাটতে লাগলাম। মাটি কাটতে 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 যখন আর মাটি কাটা যায় না, এক মানুষ গর্ত হয়েছে। এইবার যতবার আমি ওই লোহার বস্তু নিয়ে আঘাত করি ততবার মনে হচ্ছে কারোর গায়ে গিয়ে লাগছে। আমার যেন অনুভূতি হলো কারোর গায়ে কারোর অঙ্গে আঘাত লাগছে। যতবার মারছি কিছুতে ভাঙছে না। জানো মা, আমি ওই গর্তের মধ্যে লাফ দিয়ে পড়লাম। আর লাফ দিয়ে পড়ে যখন হাত দিয়ে দিয়ে মাটি তুলছিলাম, মাটি তুলতে তুলতে যখন আর মাটি তোলা যাচ্ছে না, হঠাৎ দেখলাম ওই মাটির মধ্যে কি দেখেছো বাবা? কি আছে ওই মাটির মধ্যে? জানো মা, মাটি তুলতে তুলতে দেখলাম ওই মাটির মধ্যে দুটো ছোট্ট ছোট্ট কাঠের নিতাই গৌরী দাঁড়িয়ে আছে। ছোট্ট মা, কি বললে? কি বললে তুমি? কাঠের নিতাই গৌরী মাটির তলা? চন্দ্র শশী মা বলে উঠলেন, গৌরা নিতাই। হরি বল। আমার রাজ বাড়িতে অত ঘর ফাঁকা ছিল, পারলি না আমার একটা ঘরে না উঠে তুই আমার বাগান বাড়িতে উঠলি কেন? দৈব বানিয়ে হলো মাগো, কিছু থাকলে গৌর পাওয়া যায় না। আমি পারতাম তোমার জমিদার বাড়িতে উঠতে, কিন্তু উঠবো না। কেন জানো? ওইখানে তো বিষয় বৈভব আছে, আর ওই বিষয় বৈভবে আমাদের পাওয়া যায় না। তাই তো আমি তোমার বাগান বাড়িতে উঠেছি। চন্দ্র শশী মা বলছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আর খ্যাপা গলা বলে যাচ্ছে, শোনো মা, ওই মাটি থেকে নিতাই গৌরকে তুলে। চন্দ্র শশী বলছে, কি করেছো বাবা? ওদের দুই ভাইকে মাটি থেকে তুলে তোমরা কি করেছো? ফেলে দিয়েছো? না মা, ফেলে দিইনি। আমরা গ্রামের লোকেরা ভিক্ষা করে গ্রামের শেষে একটা মন্দির করেছি। জানো মা, একাদশী ছাড়া দিনে দুবার করে অন্নভোগ লাগানো হয়। আর সেই প্রসাদ গ্রামের বালক বৃদ্ধা যুবক যুবতী যত যত ভক্ত আসে প্রসাদ পায়। মা, তুমি তো জমিদার মা, কত হিসাব নিকাশ জানো। আমরা অত হিসাব জানি না। বলো তো মা, একাদশী ছাড়া যদি দিনে দুবার করে অন্নভোগ হয়, কত অন্ন কত ব্যঞ্জনের প্রয়োজন হয়। আর সেই প্রসাদ সবাই পায়।
বলো কত প্রয়োজন হয় জানো মা? তুমি জানতে চেয়েছিলে না 2 বছর তোমার খাজনা আমরা কেন দিতে পারিনি? তোমার জমির ধান আমরা কেউ পেটে খাইনি মা। তোমার জমির ধান আমরা কেউ আত্মসাৎ করিনি মা। তোমার জমির ধান দিয়ে আমরা নিতাই গৌরের সেবা দিতাম। কিচ্ছু করিনি মা, কিচ্ছু করিনি। তবে হ্যাঁ, তুমি যদি বলো নিতাই গৌরের সেবা বন্ধ করে কালকে তোমার খাজনা মুকুব করতে হবে, আমি খ্যাপা কথা দিলাম এই গোটা গ্রামের লোকের সামনে, কালকের কেন নিতাই গৌরের সেবা যদি বন্ধ করতে হয়, আজ এই মুহূর্তে আমরা সবাই ভিক্ষা করে হলেও তোমার সব খাজনা মুকুব করে দেব। চন্দ্রশশী মা বলে উঠলেন, বাবা তোমরা খাজনা মুকুব করবে? যা খাজনা পাওয়ার তোমাদের গ্রামে এসে তো পেয়ে গেলাম, কি দেবে তোমরা আমায়? আর আমি কথা দিলাম আজকে থেকে আমার এই তোমাদের এই বীরভূম শেউড়ি পানরিয়াতে যত জায়গা জমি আছে আমি সব কিছু আমার নিতাই গৌরের সেবা আমার যত জায়গা জমি সব নিতাই গৌরকে দিয়ে দিলাম। ওরে গৌর রে, ওরে